নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর আমরাও না খুব ভালো আছি। আর প্লিজ আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, অনুরোধ রইল। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করেও জানাতে পারো। আর যে দিদিভাই দাদাভাই আমাকে কমেন্ট করো, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এখন না 12টা বাজে। এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এখন ভাতটাও না বসিয়ে দিয়েছি ওভেনে, দেখো। আর আজকে নিরামিষই রান্না করব, আমাদের গোপালের একসঙ্গেই। আর আজকে তো লাউ আলু ঝোল করব। আর তার মধ্যে দেখবে নিরামিষের মধ্যে যদি একটু বড়ি না হয় তাহলে কিন্তু ভালোই লাগে না, তাই না? আর ওই পাশে না আর একটা কড়াই বসিয়ে রেখেছি, ওটাতে একটু সবজি রান্না করব। আর রান্না করছিলাম, এর মধ্যে না কারেন্ট চলে গেছে, যার জন্য এনে না আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। আর দেখবে লাউ আলু ঝোলের মধ্যে কিন্তু চিংড়ি মাছ ভালো লাগে। তো এখন চিংড়ি মাছ তো দেবো না, যার জন্য একটু বড়ি দিয়েছি। এবার লাউয়ের মধ্যে বড়ি হলেও কিন্তু খুব ভালো লাগে। আর দেখো আমি কিন্তু অতি সাধারণ ঘরের একজন গৃহবধূ। আমার কাজগুলোও কিন্তু অতি সাধারণ। এখন আমি যে কাজগুলো করি সেগুলোই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করে থাকি। এখন আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও। আর আজকে না গরম জলটা দিতে পারিনি, কেন কারেন্ট নেই তো, যার জন্য ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। আর আজকে না একটু লাউ আলু ঝোল করব। আর 4-5 রকমের সবজি মিলিয়ে একটু মানে কি বলে ওটাকে, চচ্চড়ি মতো করব। আর এটার মধ্যে না কুমড়ো, সিম, আলু, ফুলকপি, গাজর, মানে শীতকালে যা যা সবজি পাওয়া যায় বেশিরভাগই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো এর মধ্যে কত রকম কালার, হলুদ, লাল, সাদা, দেখতেও কত ভালো লাগছে। আর শীতকালে দেখবে এরকম অনেক মানে সবজি দিয়ে রান্না করতে কিন্তু খুব মানে খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর এই সবজিটা কিন্তু আমার খুবই ভালো লাগে, যার জন্যে বানাচ্ছি। অনেক দিন হয়ে গেছে এরকম খাওয়া হয় না। আর এরকম সবজি রান্না করে খিচুড়ির মধ্যে দিলেও কিন্তু ভালো লাগে। আর এখন যে কদিন এই শীতকালে সবজিটা পাওয়া যায় সে কদিন এরকম খেয়ে রাখি, তাই না? আর লায়ের ওই কড়াইটা না আমি ওই পাশটায় বসিয়ে দিয়েছি, কেন ও পাশটা না একটু মানে অসুবিধা হয় রান্না করতে। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু আদা না বেটে দিয়ে দিয়েছি। দেখো নিরামিষ রান্নার মধ্যে কিন্তু একটু আদা, কাঁচা লঙ্কা এগুলো বেটে না দিলে ভালো লাগে না, তাই না? যার জন্য এইটুকুই দিয়েছি মশলা, আর এমনি কিছু দেবো না। আর এর মধ্যে না একটু বড়ি দিয়ে দেবো, বড়ি দিলেও কিন্তু দেখবে এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগে। আর বড়ি কিন্তু আমার ছেলে খেতে চায় না, আমার বড় অত পছন্দ করে না, মানে হালকা খায়। বড়িটা কিন্তু আমার খুবই পছন্দ। আর ভিডিওতে আমরা তোমাদেরকে যেগুলো দেখাই, মানে যেটুকু দেখানো দরকার সেটুকুই কিন্তু দেখাই। আর এই ক্যামেরার পেছনে আমাদের জীবনের কিন্তু অনেক সুখ দুঃখ হাসি কান্না অনেক কিছুই কিন্তু আছে, যেগুলো কিন্তু আমরা সবার সঙ্গে শেয়ার করি না, তাই না? আর শেয়ার করতেও কিন্তু আমরা কমফোর্টেবল না। শুধু আমাদের বলে না, মানে যারাই এরকম ভিডিও বানায় তাদের দেখবে জীবনে কিন্তু অনেক কিছুই আছে যেগুলো কিন্তু কারোর সঙ্গে শেয়ার করে না, তাই না? আর এদিকে না লাউয়ের ঝোলটাও কিন্তু হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর ফোড়নটা দেওয়া দেখায়নি, কেন বলো তো, রান্নাঘরটা না একদম ধোয়া দেওয়া হয়ে যায়, যার জন্য ক্যামেরাটা না অফ করে রেখেছিলাম। আর এদিকে এই সবজিটাও কিন্তু হয়ে গেছে। এর মধ্যে না আমি 1 চিমটে চিনি দিয়েছিলাম, আর একটু ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর নিরামিষ রান্নার মধ্যে একটু গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগে না। আজকে দুপুরের রান্না জানো তো, এই যে এই সব পাঁচমিশালি সবজিটা আর একটু লাউ আলুর ঝোল। আর সকালে না একটু টমেটোর চাটনি ছিল, সেটা আমার ছেলে খেয়ে গেছে। আর গোপালকে সেবাই দিয়েছিলাম। এবার একটুখানি না রয়ে গেছে, এটা আমরা দুপুরে খেয়ে নেব, তাই গোপালের বাটি থেকে না আমাদের একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। আর রান্না করার সঙ্গে সঙ্গে দেখবে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নেওয়াই ভালো। তা নাহলে খাওয়ার পরে দেখবে একদমই কিন্তু কাজবাজ করতে ইচ্ছা করে না, তাই না? আর শীতকালে কিন্তু খাওয়ার পরে খুব শীত লাগে। আমার তো শীতকালে যখন আমি খাই তারপরে কিন্তু আমার খুব শীত করে। যদি গরম গরম ভাতও খাই না তারপরেও কিন্তু খুব শীত লাগে, যার জন্য না কাজটা আমি এখনই করে রেখে দিচ্ছি। আর রান্না করার সময় দেখবে একটু হলুদের জল কিছু না কিছু কিন্তু ওভেনের নিচে পড়েই থাকে, তাই না? একেবারে কিন্তু সাফ করে নেওয়াই ভালো, তা নাহলে দেখবে গ্যাস ওভেনটা নিচে কিন্তু একদম নোংরা হয়ে থাকে। আর রান্নাবান্না কিন্তু আমার সবই হয়ে গেছে। আর আমার ছেলে যখন স্কুল থেকে আসবে তখন খাবো। আর দেখো আমার বর গোপালকে সেবা দিয়ে গোপালের থালাটা না ধুয়ে রেখে দিচ্ছে।
আর আমি এখন রান্নাবান্নার যে বাসনগুলো হয়েছে সেগুলো এখন ধুয়ে রেখে দেবো। আর বাসনগুলো কিন্তু একবারে ধুয়ে রেখে দেওয়াই ভালো। তা নাহলে দেখো দুপুরে খাওয়ার পরে কিন্তু আরও বাসন হয়ে যাবে। আর একবারে এগুলো ধুয়ে না রাখলে দেখবে অনেকটা কিন্তু বাসন হয়ে যায়। আর শীতকালে কিন্তু জলে একদম না বাসন মাজতে ইচ্ছা করে না। আর ট্যাঙ্কির জলটা জানো তো একদম পুরো ঠান্ডা। আর কি করব বলো, এখন বাসন তো ধুতেই হবে। আর একবারে অনেকগুলো বাসন হয়ে গেলে না হাতটা কিন্তু দেখবে ঠান্ডায় কিন্তু আরও বেশি যন্ত্রণা করে। এখন কি করব বলো, বাসন তো ধোয়াই লাগবে। আর বাসন মাজার পরে স্ক্রাব ব্রাশটা না একটু ধুয়ে রেখে দিতে হয়। তা নাহলে কিন্তু এটা দিয়ে মানে এটা বাজে গন্ধ আসে। আর বাসন টাসন সব মাজা হয়ে গেছে, এখন বেসিনটাও না পরিষ্কার করে রেখে দেবো। আর দেখো কতটা টমাটারের টুকরো পড়েছে এখানে, মানে ছিলকা। আর দুপুরে খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবার হয়ে গেছে। সেটা আর না আজকে ভিডিও বানাইনি। আর সকালে যে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো না শুকিয়ে গেছে, সেগুলো সব নিয়ে এসেছি। আর জামা কাপড় নিয়ে আসার সঙ্গে সঙ্গেই না আমি এরকম ভাঁজ করে না রেখে দিই। কী বলো তো, জামা কাপড় এনে ভাঁজ করে না রাখলে এটা কিন্তু এখানেই পড়ে থাকবে বেডের উপরে। আর যেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। এই জন্য আমি না জামা কাপড় আনার সঙ্গে সঙ্গে ভাঁজ করে রাখার চেষ্টা করি। তাহলে দেখবে ঘরটাও কিন্তু পরিষ্কার থাকে। আর তা না হলে যদি ভাবি যে এটা এখন করব না পরে করব, তাহলে কিন্তু দেখবে এইভাবে কিন্তু পড়েই থাকবে, সে কাজটা কিন্তু আর হয় না। এখন জামা কাপড় আনার সঙ্গে সঙ্গে ভাঁজ করে রেখে দিলে কিন্তু একবারে কাজটা হয়ে যায়, তাই না? আর বেডটা যদি পরিষ্কার না থাকে, এরকম জামা কাপড় এলোমেলো থাকে, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। যার জন্য না যতটা সম্ভব আমি আনার সঙ্গে সঙ্গে না ভাঁজ করে রেখে দিই। আর শীতকালে দেখো কত জামা কাপড় হয়ে যায় আমাদের। শীতকালে গরম জামা, চাদর, সোয়েটার কত কিছু হয়েছে। আর রোজ কিন্তু এই জামা কাপড়গুলো ধুতে হয়। কেননা তেল ক্রিম লাগানো হয় তো, বা তেল ক্রিমের জন্যে দেখবে জামা কাপড়গুলো কিন্তু খুব ময়লা হয়ে যায়। যার জন্য না রোজের জামা কাপড় কিন্তু আমি রোজই ধুয়ে দিই। রোজ ধুয়ে দিই, তবুও দেখো কত হয়েছে। আর ওইদিকে না আমার ছেলে ক্যামেরার সামনে দিয়ে বারবার ঘোরাঘুরি করছে। ও খেলা করছে সেই জন্য। আর এগুলো সব ভাঁজ করা হয়ে গেছে, এখন না আলমারির মধ্যে রেখে দেবো। তাহলে বেডটা কিন্তু একদম মানে পরিষ্কার হয়ে যাবে। আর এই যে জামাকাপড়গুলো রেখে দিচ্ছি, এবার আমার ছেলে না যখন যেটা বের করবে টান মেরে নিয়ে নেবে, আর তারপর সব জামাকাপড় কিন্তু ওখানে পড়ে যাবে। মানে লণ্ডভণ্ড করে দেয়। আমি সারাদিন শুধু আলমারিটা গোছাই, আর আমার ছেলে না শুধু এলোমেলো করে। আর ঘরটা গোছানো থাকলে দেখবে কত ভালো লাগে না? আর এই যে দেখো আমার ছেলে এখন পড়াশুনো করছে, বইটা না ঠিক করছে। আর আমাদের গোপাল সোনা দেখো কি সুন্দর বসে রয়েছে। ব্যাস, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।